হ্যাঁ, ভালো সময় আসছে, কয়েকটা শুভ যোগ আমরা পাচ্ছি একেবারেই। নতুন বছরের প্রথম মাস জানুয়ারি মাস, এবং এই জানুয়ারি মাসের মাঘ মাস যেটা বাংলার, সেই মাঘ মাসের প্রথম অমাবস্যা মৌনী অমাবস্যা, এবং রটন্তী কালী পুজো আমরা প্রত্যেকেই জানি। 17-18 তারিখে পড়ছে। 18 এবার 18 তারিখ এই মাসের। তারপরেই 23 তারিখে আছে তোমার সরস্বতী পুজো। তারপরে নেক্সট মান্থের 15 তারিখে রয়েছে মহাশিবরাত্রি। তো এই যে শুভ যোগ 16-17-তে আবার অমাবস্যা যেটা রয়েছে অবশ্যই সেটা আবার সূর্যগ্রহণের ব্যাপারে রয়েছে একদম, এবং প্রথম সূর্যগ্রহণ। তো এই প্রত্যেকটা যোগ কাজে লাগানো যায় গ্রহগত প্রতিকার প্রতিবিধানের জন্য। কারণ গ্রহগত প্রতিকার প্রতিবিধান আপনি তখনই করতে পারবেন যখন এই ভালো যোগগুলোকে আমরা সামনে রেখে কাজ করব। এবং তার জন্য প্রথম দরকার যেটা, সেটা হচ্ছে প্রেডিকশন, যে আপনার অলরেডি কোন গ্রহের সমস্যা রয়েছে। কারণ 2026-এর শুরুতেই গোটা বছরের একটা প্রেডিকশন আমি আপনাদের দিয়েছিলাম, এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা রাশি নিয়ে অনেকেই শুনেছেন, জেনেছেন। কিন্তু সব সময় মাথায় রাখবেন যে রাশি নিয়েই কিন্তু আপনার রাশি হয়তো ভালো, আমরা বললাম যে এবছর যেমন মেষ রাশির খুব ভালো যাবে, এবছর তুলা রাশির ভালো যাবে, বৃষ রাশির ভালো যাবে। তো প্রত্যেক জাতক জাতিকা যারা এই ধরনের রাশির মধ্যে রয়েছেন তারা ভাবছেন আমার তো ভালো যাবে, কিন্তু আলটিমেট আপনার খারাপ হচ্ছে। শুধু খারাপ হওয়ার জন্য দায়ী কিন্তু এই 2026 নয়, আপনার প্ল্যান, আপনার প্ল্যানেট পজিশন, আপনার পুরোটা গ্রহের পজিশন, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এটা জানুন, জানার পর তার প্রতিকার প্রতিবিধানে এগিয়ে আসুন। কারণ 2026-এর শুরুতেই ফেব্রুয়ারি মাস থেকে আমাদের বিভিন্ন বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাচ্ছে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হওয়া মানেই হচ্ছে এরপরে মাধ্যমিকের পর সাবজেক্ট চুজ করা, স্ট্রিম চুজ করা, আফটার 12 আপনাকে ক্যারিয়ার চুজ করা, ক্যারিয়ার রিলেটেড এডুকেশনের জন্য আপনাকে এগোতে হবে। কোন দিকে যাবেন, দেশের বাইরে, রাজ্যের বাইরে, না জেলার বাইরে। দেশের বাইরে যেতে গেলে প্রত্যেকটা দেশ এখন এফেক্টেড হয়ে রয়েছে, কোন দেশে গেলে আপনার সন্তান সুস্থ থাকবে সেটাও জানতে হবে। প্রচন্ড বাইরে যাবো বললে তো যাওয়া যায় না, যাওয়া যাবে না। বোকা বোকা প্রশ্ন। বাইরে যাওয়া আছে, সরকারি চাকরি আছে, বাইরে যাওয়া চাইছে, বাইরেটা কোথায়? তুমি ইউক্রেন না, আমরা না, এবার থেকে আমরা যেটা তুমি বললে এটা খুব ভ্যালুড কথা, যে বাইরে যাওয়ার আছে, বাইরেটা কি ভালো আছে, এই যে প্রশ্নটা, এটা আমরা ক্রস করতেই পারি। কিন্তু যে বলবে যে বিদেশ যাত্রা, বিদেশ যাত্রা আগে নেহরুর আমলে লোকে বলতে আরে ফরেন থেকে ঘুরে এসছে, এই বিলেত থেকে ঘুরে এসছে, সে আমেরিকাও বিলেত, ফ্রান্সও বিলেত, ইংল্যান্ডও বিলেত, সবই বিলেত। একদম। তো এই জায়গাটাতে তো জানতে হবে, যে জানতে হবে। কারণ আমি যখন ইউক্রেন যুদ্ধটা শুরু হলো সেই সময় আমি প্রচুর স্টুডেন্টকে দেখলাম, ওরা মেডিকেল পড়তে গেছিল ইউক্রেন, এবং হ্যাঁ একদম, মানে কারোর হাতে মাত্র বাকি ছিল 3 মাস, কারোর 4 মাস বাকি ছিল, কারোর 1 বছর 1.5 বছর হয়েছে সে ভর্তি হয়েছে। তাদের কেরিয়ারগুলো কি হলো, তারা এসে এখানে কিভাবে, তারা কি আবার মেডিকেলটা পেলো নাকি তলিয়ে গেল? এই জন্য সন্তানকে বাইরে পাঠাবার আগে বিভিন্ন জায়গায়, আমি কিন্তু শুধুমাত্র দেশের বাইরের কথা বলছি না, আপনি স্টেটের বাইরে পাঠান, যে স্টেটে আপনি পাঠাচ্ছেন সেই স্টেটটা কতটা সিকিউর রয়েছে এটাও জানতে হবে। কিন্তু হ্যাঁ, তো সব দিক থেকে একটা ভয় কাজ করছে বাবা মাদের প্রতি, বাবা মার মনে, এবং সেইটার জন্য প্রথম প্রেডিকশনটা করান। আপনার সন্তানের জোন চুজ করুন, সাবজেক্ট চুজ করুন, স্ট্রিম চুজ করুন, ক্যারিয়ার চুজ করুন, এবং তার সঙ্গে খুব ভালো পাত্র বা পাত্রী চুজ করুন যার সাথে ওর বিয়ে হবে বা যে ওর পার্টনার হতে চলেছে। কারণ এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই গ্রহের কোনো রকম ডিস্টার্ব যদি থাকে তাহলে ও কিন্তু হোঁচট খাবে, এবং আলটিমেট একবার হোঁচট খাওয়ার পর, বা একবার যদি ভুল সাবজেক্ট, ভুল স্ট্রিম, ভুল ডিসিশন নিয়ে নেয় জীবন সম্পর্কে, রিকভার করা যাবে, তাহলে সেটা রিকভার করা যাবে না। সুতরাং ভালো সময় রয়েছে, ভালো দিন রয়েছে, অনেকগুলো দিনই রয়েছে।